অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে ইমাম অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যরা আছেন, আমাদের বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা আছেন, মুয়াজ্জিন সাহেবরা আছেন, আমাদের মাওলানা সাহেব হুজুররা আছেন, অন্যান্য বিশিষ্ট বুজুর্গ ব্যক্তি যারা আছেন, তাদের সকলকেই সালাম, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমি দুটি একটি কথা বলি। দেখুন, এই সভাটা হবে কি হবে না এরকম একটা দোলাচালের মধ্যে ছিল, কিন্তু আমি বাকিবুল্লাহ সাহেব, আমাদের মিজানুর ভাই, খলিল ভাই থেকে শুরু করে যারা মূল উদ্যোক্তা যারা, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। আমাদের মাননীয় মাননীয় মন্ত্রী সাহেবের সঙ্গে কথা বলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের এই সভা, আমি শুধু কয়েকটি কথা আপনাদেরকে বলতে চাই। আমি প্রথম কথা বলতে চাই যে বিশেষ করে আমাদের ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা, বুজুর্গ ব্যক্তি যারা আছেন, 2011 সালে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় বিশেষ করে আমাদের ইমাম সাহেবরা, আমাদের মুয়াজ্জিন সাহেবরা, তাদের যে সম্মান, সেই সম্মানটা কিন্তু আজকে আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে। যখন ইমামদের ভাতা, মুয়াজ্জিনদের ভাতা নেওয়ার কথা হলো, একটা অংশে রাজনৈতিক দল হাইকোর্টে, সুপ্রিম কোর্টে চলে গিয়েছিল যে ইমাম মুয়াজ্জিনদের ভাতা বন্ধ করতে হবে, সরকারের অর্থ প্রস্তুত হচ্ছে, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ছেড়ে কথা বলার পাত্র নয়। তিনি সরকারের পক্ষ থেকে যাতে ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়া যায় তার জন্য তিনি হাইকোর্ট, সুপ্রিম কোর্টে লড়াই করেছিলেন, এটা আমরা সকলে জানি। আর সেই রায়টাও আমাদের পক্ষে হয়েছিল। দ্বিতীয়ত আমি আপনাদের বলি, আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর আজকে আমাদের ভাঙনের পাশেই হচ্ছে নিউ টাউন, সেখানে আজকে বাস টাওয়ার তৈরি করেছে। আমাদের যারা হাসপাতালে যান তাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সেখানে থাকা, খাওয়া, সমস্ত ব্যবস্থা করেছে। আজকে অনেকেই সমালোচনা করে, আমি তাদের বলি আজকে আইআই ইউনিভার্সিটির শাখা আজকে নিউ টাউনে তৈরি হয়েছে, আজকে বাচ্চাটা খিদিরপুরে তৈরি হয়েছে। আমরা গর্ববোধ করি যে আমরা একটা সময় দেখতাম আমাদের ইমাম সাহেবরা যারা মসজিদে ইমামতি করেন, যারা শীতের সময়, বর্ষার সময়, ভোর 4টের সময় যারা আযান দেন, যারা নামাজ পড়ান, তাদের নিজস্ব কোনো ভাতার কোনো ব্যবস্থা কোনো সরকার করে না। মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটি তারা সামান্য হয়তো 200, 100 টাকা, 500 টাকা দিয়ে তাদেরকে দিত, কিন্তু তারা কোনোদিন, তাদের ইমানটা এতই শক্ত ছিল, তারা এতই ধর্মের প্রতি তাদের ভালোবাসা ছিল, তারা এই 500 টাকা নিয়ে, 200 টাকা নিয়েও নিয়ামতি করতেন। আজ কিন্তু আমাদের সরকার অনেকটা সম্মান দিয়েছে। আমরা এখানে যারা আছেন, আজকে আমি তাদের বলি যে আজকে আমরা যারা সংখ্যালঘু মুসলিম, আজকে আমরা যখন একটা কঠিন বিপদের মধ্যে, তখন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে আছে। আজকে আমরা যদি সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখি, আজ উত্তরপ্রদেশে সেখানে সংখ্যালঘুদের গ্রামগুলোকে বুলডোজার দিয়ে সেখানে ভেঙে দেওয়া হয়েছে। আমরা গত 1 বছর 2 বছর আগে একটা ভিডিও দেখেছিলাম, আপনারাও দেখেছিলেন, আমাদের পাশেই আমরা একটা পাশ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতে যাচ্ছিলেন। সন্ধ্যা হয়েছে, মাগরিবের নামাজ, রাস্তায় বাসটা দাঁড়িয়ে পড়লো। সেখানে তারা যখন নামাজ আদায় করছিলেন, চতুর্দিকে আরএসএস এর লোকেরা, বিজেপির লোকেরা ঘিরে ফেলেছিল। তারপর তাদেরকে দিয়ে কান ধরে উদ্বোস করা। আজকে সেটা সারা ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর মানুষ এই ভিডিও ভাইরাল হয়েছিল, সেটা দেখেছিল। শুধু উদ্বোস খাইয়ে বন্ধ হয়নি, তাদেরকে থানায় গিয়ে চলে দিতে হয়েছিল। আজকে আমরা এখানে যারা সংখ্যালঘু মুসলিমরা আছে, আমার ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ভাইরা আছে, আমার মাওলানা সাহেব হুজুররা আছে, বাংলায় আজকে সংখ্যালঘু হওয়ার অপরাধী। আজকে আমাদের রাস্তায় নামাজ পড়তে গেলে, রেড রোডে নামাজ পড়তে গেলে, কলকাতার রাস্তায় নামাজ পড়তে গেলে আমাদের সেখানে কান ধরে উদ্বোস দিতে হয় না, আমাদের থানায় গিয়ে মুচলকা দিতে হয় না, যেটা আজকে ভারতবর্ষের অন্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে। আপনাকে ঠিক করতে হবে, আপনি সাম্প্রদায়িক শক্তির সঙ্গে থাকবেন না ধর্ম নিরপেক্ষ শক্তির সঙ্গে থাকবেন। আপনারা দেখেছেন আরেকটা ভিডিও ভাইরাল হয়েছিল, দিল্লির রাস্তায় জুম্মার নামাজ, সেই নামাজ যখন পড়ছে
তখন এই ডবল ইঞ্জিনের সরকারের পুলিশ তাদেরকে নামাজি যারা তাদেরকে পেটে লাথি মেরে বুকে লাথি মেরে তাদেরকে তুলে দিচ্ছে। এখানেই আমাদের প্রতিবাদ। আজ যখন ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখার জন্য আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলার শান্তি সম্প্রীতি একতা ঐক্য হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী পার্সি জৈন নেপালি মারাঠি বিহারি পাঞ্জাবি সাঁওতালি প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষকে যখন সংগঠিত করে এগুলোর চেষ্টা করছে, তখন আমরা লক্ষ্য করছি আমরা সংখ্যালঘুদের দু একজন দালাল তারা দালালি করে বলছে রাজ্য সরকারকে যে সমর্থন করবে তাদের ঈমান থাকবে না। আমরা জানি এই বাংলাতে আমার সমস্ত বুজুর্গ ব্যক্তি আমার সামনে বসে আছে, কোন হাদিসে কোন কোরআনে কত পৃষ্ঠায় কোন সূরাতে লেখা আছে যে রাজ্য সরকারকে সমর্থন করলে ঈমান থাকবে না। আমরা অবাক হই। আমরা যখন দেখি এই বাংলার যখন কেউ বলে বিশ্বের মুসলমানদের বলছি আমার নামে যদি দরুদ না পড়ো ঈমান থাকবে না, বক্তা আব্বাস আমি আমার ইমাম মুয়াজ্জিন সাহেব ভাইরা যারা আছেন আমি তাদের কাছে অনুরোধ করছি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা সেই নবী পাকের নামে দরুদ পড়ি। আজকে কেউ বলছে আমার নিজের নামে দরুদ পড়তে হবে নাহলে সারা বিশ্বের মুসলমানদের নামাজ হবে। আমি ভাবতে পারছি না কে জাহান্নামে যাবে, কে দুজকে যাবে, কে বেহেশতে যাবে, কে কোথায় যাবে, একমাত্র তার ঠিক করার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। এখানেও কেউ ঠিক করে দিচ্ছে। আমি তাই আমার ইমাম দেখুন সাদাকে সাদা কালোকে কালো বলুন। আমরা হয়তো আজকে এখানে আমাদের মাননীয় মন্ত্রী সাহেব এসেছেন, আমরা এসেছি, বিকাল থেকে কেউ কেউ বলতে শুরু করবে এখানকার যারা ইমাম যারা মুয়াজ্জিন তারা একদম পুরো সরকারের দালাল হয়ে গেছে, এটা বলতে শুরু করবে। কিন্তু যারা বিজেপি দালালি করে বাংলার সংখ্যালঘু মুসলমানদের সর্বনাশের পথে ঠেলে দিচ্ছে, বাংলার সংখ্যালঘুদের বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমার ইমাম মুয়াজ্জিন সাহেবকে আমি অনুরোধ করতে চাই আপনারা বাস্তবতাকে মাথায় রেখে নিজের বিবেককে সামনে রেখে